নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। হ্যাপি ক্রিসমাস আপনাদের জন্যে। হ্যাপি ক্রিসমাসে আপনারা ভালো কাটান, আমরাও ভালো কাটাবো। হ্যাপি ক্রিসমাসের শুভেচ্ছা রইল। আশা করছি ভালোই কাটবে। আমি এখন বাজে 9টার থেকে আমি ব্লগটা শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা কোথায় ঘুরতে যাবেন কমেন্ট করে জানিয়েন, আমরাও দেখি বিকালে কোথাও যেতে পারি। মেয়ের আজকে ছুটি আছে, দেখি বিকালে বেরোতে পারি। বেরোলে আপনাদের সাথে শেয়ার করব। কার 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 ব্লগটা ভালো লাগছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর দেখতে থাকুন। আমি কাজ বাজ করি এখন ঘরের। রান্নাঘরের অবস্থা দেখুন, কি অবস্থা হয়ে রয়েছে। দেখুন রান্নাঘরের অবস্থা দেখলেন তো। এবার এইগুলো সব পরিষ্কার করব। আজকে উঠেছি দেরি করে, মেয়ের যেহেতু অফিস নেই, একবারে টিফিন করে একবারে কাজে হাত দেব। উঠেছি আজকে 7:30টার পরে, ওই জন্য একটু দেরি হয়ে গেল কাজ করতে। এবার আমার বর গেছে বাজারে, বাজার থেকে আসুক ততক্ষণ আমি বাসন টাসন মেজে পরিষ্কার করে নিই। তারপরে দেখি বিকালে ঘুরতে যাব নাকি। কালকে কেক করেছিলাম একটা, কেকটা আমি একটু করতে পারিনি। আমার ওই চ্যানেলে গিয়ে দেখবেন, মনীষা কুকিং চ্যানেলে, ওখানে দেওয়া আছে কেক, ওখানে গিয়ে দেখে নেবেন। আমি এখানে আর শেয়ার করতে পারিনি কালকে রাত্রিবেলায়। দেখতে থাকুন। দেখতে চান চ্যানেলটা, আপনারা কমেন্ট করবেন, আমি লিংক দিয়ে দেবো। ওইটার কমেন্ট করে জানাবেন, আমার কুকিং চ্যানেলের লিংক দিয়ে দেবো নিচে, তাহলে আপনারা গিয়ে সোজাসুজি দেখতে পারবেন। ওখানে রান্না কিছু করে আমি ভিডিও করি, ওখানে রান্নার ভিডিও। আপনারা কমেন্ট করবেন, দেখতে থাকুন, আমার সাথে থাকুন। এই যে এবার বাসনগুলো মেজে নেবো, এক করে বাসন মেজে নেবো। উঠেছি আজকে 7:30টার সময়, একটু বেলা হয়ে গেছে। টিফিন করলাম, মাংস করেছিলাম না কালকে, খাসির মাংস। ওই মাংস রাত্রিবেলা মেয়েটা আর খায়নি, ম্যাগি খেয়েছিল সব বিকালে, ও আর রাত্রে খায়নি। ওর জন্য ও রুটি করে দিয়েছি, ওই দিয়ে খেয়েছে। তারপরে আমরা একটু আলুর তরকারি আর রুটি করে খেলাম। খেয়ে একবারে বাসনে হাত দিলাম। আজকে অত তাড়া ছিল না বলে 7:30টার সময় উঠে একটু গা ঝিলিয়ে দিয়ে কাজ করেছি। এখন কটা বাজে জানেন? 10টা। একবারে টিফিন খেয়ে একবারে সব বাসন টাসন মেজে নিলাম। তারপরে এই যেখানে বাসনে রাখি যে এই পাথরটা, ওইটা ভালো করে মেজে নেবো, নাহলে সময় হয় না বলে মাজতে পারি না। কসবাইট দিয়ে ঘষে ভালো করে ওই টাইলসগুলো ঘষে মেজে পরিষ্কার করে নেবো। আজকে একটু সময় পেয়েছি, ওই জন্য করে নিলাম। মেয়ে আছে তো আমার, আজকে আর ঘরটর মুছতে হবে না, মেয়েটাই ঘরটর মুছে দেবে এখানে। ওই জন্য আমি একটু কুটকাট কাজ রান্নাঘরে করতে পারবো। এই যে পাথরটা ভালো করে মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে করব, সব বাসনগুলো স্ট্যান্ড রেখে গুছিয়ে নেব, একবারে হয়ে যাবে। তাহলে এত বাসন হয়েছিল কালকে, টিফিন, চায়ের বাসন সব মিশিয়ে এক গাদা বাসন হয়েছিল, পুরো সিঙ্কটা ভর্তি হয়েছিল। সব মেজে ফেললাম, তারপরে আমি রান্না বসাবো। বর গেছিলো বাজারে, বাজার দিয়ে আসুক তারপরে আমি রান্না বসাবো। ততক্ষণ আমি এই কাজগুলো সেরে নিলাম, এই সব কাজগুলো সেরে নিলাম। সেরে নিয়ে আস্তে আস্তে সব কাজগুলো করব। এবার জলের বোতলগুলো একটু ধুয়ে নেবো আলগা জলে, আজকে সাবান দিয়ে মাজলাম না। ধুয়ে নিয়ে তারপর জলগুলো সব ভরবো। আগে ধুয়ে রাখি, তারপরে ভাত ডাল বসি, তারপরে এগুলো ভরে নেবো। এই ছুটি থাকলে একটু গা ঢিল দিয়ে কাজ করি, ওই জন্য একটু দেরিও হয়ে যায়। আজকে অনেক বেলা হয়ে গেছে ঘুম দিয়ে উঠতে। কালকেও ছুটি আছে, 2 দিন ছুটি আছে, 2 দিন একটু বিশ্রামও হবে। কিন্তু আমাদের বিশ্রাম নেই, আমাদের রান্না টান্না করতে হবে। এই যে আমাদের বাজার থেকে নিয়ে এসেছে গলদা চিংড়ি। এই যে ডালটা মটর ডাল বানিয়েছি আজকে। ডাল সিদ্ধ করে নিলাম কুকারে, ভাত হয়ে গেছে। কড়াইতে তেল আর পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দেবো। নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো, খেতে খুব ভালো লাগবে। একটু ঘন ঘন করে ডালটা করব। আর ফুলকপির তরকারি করব, আর লাউ ঘন্ট আলু ভাজা করব। এই যে ফুলকপিটা বসিয়ে দিয়েছি, লাউ ঘন্টটাও বসিয়ে দিয়েছি, দুই পাশে দুটো হচ্ছে। আমি এদিকে জলটা ভরে নিচ্ছি, খাওয়ার জল। যতক্ষণ হয়, আজকে একটু বসতে পারিনি, তারপরে আর 10টার পর দিয়ে আর বসতে পারিনি। রান্নাগুলো ঝটপট করে করব।
তারপরে এটা তো হোটেলে রান্না করেছি, আমাদের একটু এবার এক্সট্রা রান্না ওই গলদা চিংড়িটা করব আর চাটনি করব আমাদের জন্য। মেয়েটার ছুটি আছে, ওই জন্য এক্সট্রা এই দুটো রান্না আমাদের জন্য করব। ওগুলো আর ব্যবসায় দেবো না, ওগুলো আমাদের জন্য এনেছি। ক্রিসমাস মেয়েটার ছুটি আছে, ওই জন্য ও তো দুপুরে থাকে না কোনো দিনই ও থাকলে আমরা বেশ ভালো রান্না টান্না করে খাই তিনজনে। এই দুপুরে লাঞ্চ মেনুতে ডাল, লাউ ঘন্ট, ফুলকপির তরকারি, আলু ভাজা। আর আমাদের জন্য এখন এই যে গলদা চিংড়িটা বানাবো। গলদা চিংড়িটা হলুদ লবণ দিয়ে ভেজে নেব। এই যে ভাবছি, ফোন এসেছিলো, মার সাথে কথা বলছিলাম একটু, ওই জন্য মাছগুলো ভেজে নিচ্ছি। তারপরে এটা হলো নারকেলের দুধ আর সর্ষে বাটা, কাজু বাটা দিয়ে বানাবো, এই মালাইকারির মতন বানাবো। ওই মাছগুলো ভেজে নিলাম, সর্ষাটা বেটে নিয়েছি, সর্ষা আর কাজু আর নারকেলটা কুড়িয়ে ওর দুধটা বের করে যে দিয়ে তেলের মধ্যে একটু কালো জিরা দিলাম, দিয়ে ওই পেস্টটা ছেড়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো, হলুদ লবণ দিয়ে একদম গা মাখা ঝোল করবো। স্বাদ মতন লবণ দেবো আর হলুদ দেবো একটু, আর ইয়ে দিয়ে ভালো করে একদম গা মাখা ঝোল করে এই যে নামিয়ে দেবো। এটা খেতে খুব দারুণ হয়েছিল, আমি খেয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভয়েস ওভার দিচ্ছি। আর চাটনি করবো, এই যে টমেটো কেটে নিয়েছি, কড়াইতে কাঁচা লঙ্কা দিলাম আর শুকনো লঙ্কা দিলাম আর একটু পাঁচফোড়ন দিয়ে টমেটোটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে এর মধ্যে একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মজিয়ে নেবো। এই প্রথম শীতে আমরা চাটনি করলাম টমেটোর। এর মধ্যে বাতাসা দিয়ে করবো, আমার এই পুজোর বাতাসা জমিয়ে রাখি, এই বাতাসাগুলো দিয়ে সুন্দর করে মাখা করে চাটনি করে নেবো। তারপরে যে বাসনগুলো মেজে নেবো, আবার এই রান্নার বাসনগুলো, ঘর তো মোছা হয়ে গেছে, মেয়ে মুছে দিয়েছে, আমার আর মুছতে হবে না। এই যে বাসনগুলো সুন্দর করে সব মেজে নেবো, মেজে নিয়ে গ্যাসটা মোছা শেয়ার করিনি, গ্যাসটা মোছা হয়ে গেছে। এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নেবো। আপনারা কীরকমভাবে ঘুরছেন ক্রিসমাসে আপনারা কমেন্ট করবেন, কোথায় কোথায় যাচ্ছেন, কীরকম আনন্দ করছেন, কেক খাবে, কীরকম করছেন, আনন্দ করছেন, ওটা কমেন্ট করে জানাবেন। আমরা দেখি বিকালে বেরোতে পারি, যদি ওয়েদার ভালো থাকে। ওয়েদার খুব খারাপ, আজকে মেঘ হয়ে পড়ে রয়েছে। এই যে সুন্দর করে সব কড়াই এগুলো ধুয়ে নেবো, আজকে ওয়েদার একদম খারাপ, পুরো মেঘ হয়ে পড়ে রয়েছে, মনে হয় এক্ষুনি বৃষ্টি নামবে, ওরকম হয়ে রয়েছে। আর এদিকে ঠান্ডাও, ওর জন্য মন মেজাজটাও ভালো লাগছে না। এই যে কড়াইটা ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে এই টাইলসগুলো ওই মেজে ফেলবো সুন্দর করে, কুকারটা মাজবো, তারপরে কুকারও রয়েছে, এই যে কুকারটাও মেজে ফেলবো। কুকারে ওই মটর ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম। কুকার থাকলে আবার এইদিকে সুবিধা হয়, ডাল টুলগুলো একটু সিদ্ধ করে নেওয়া যায় ভালো। রোজই তো মুসুর ডাল করি, মুগ ডাল, আজকে মটর ডাল করলাম একটু। এই যে তারপরে টাইলসগুলো ঘষে নেবো, ঘষে নিয়ে দিয়ে একটা কসবাইট দিয়ে সুন্দর করে এই জায়গাগুলো মেজে, আর সিঙ্কটা তো রোজই আমি মেজে ফেলি, বাসন মাজার পরে সিঙ্কটা পরিষ্কার থাকে। এই যে কাপড়টা দিয়ে ভালো করে মুছে নেবো, মুছে নিয়ে তারপরে এইগুলো মুছে নিয়ে তারপর পরিষ্কার করে সিঙ্কটাও ধুয়ে ফেলবো। সিঙ্কটা আমি রোজই ধুয়ে ফেলি, আর আমি টাইম মতন ভিডিওটা ছাড়তে পারছি না, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। এডিট করতে হয়, করতে টাইমটা আমি মেনটেনটা করতে পারছি না, এর জন্য একটু অসুবিধা হচ্ছে। আপনারা কোন সময় দেখতে পছন্দ করবেন সেটা কমেন্ট করে জানাবেন। এই যে ঘরটা ভালো করে মুছে নেবো, দুটো ঘর তো মোছা গেছে, রান্নাঘরটা আমি মুছবো, সার দিয়ে মুছতে হবে তো, এইটা মেয়েটা মুছতে পারবে না, এটা রান্না করলে তেল কাজটার মতন হয়, ওর জন্য আমি সুন্দর করে সার দিয়ে মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে জামা কাপড় আছে কটা গুছাবো, গুছিয়ে নিয়ে বেলকুনিটা ধুয়ে দেবো, বেলকুনি নিয়ে ধোয়াতে পারে না, ওইটা ধুয়ে তারপরে আমার কাজ হয়ে যাবে, আজকের মতন কাজ শেষ হবে। এই যে সুন্দর করে রান্নাঘরটা মুছে দিলাম। এরকম রোজের কাজ রোজ আমার একদম গুছিয়ে করতে লাগে, না হলে একদম টাইম উঠতে পারি না, টাইম 2টো বেজে গেছিলো এই করতে করতে। এই তাও মেয়েটা ঘর দূর সব গুছিয়ে বিছনা উঠিয়ে দিয়েছে, আমি ওগুলো আজকে আর আমার করতে হয়নি, 2 দিন আমার রেস্ট পাবো, ওইটা আর করতে হবে না। তারপরে যে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল, এবার বেলকুনিতে জল দিয়ে দেবো, বেলকুনিতে একটু জল দিয়ে
তারপরে ওই ঘরে যাব জামা কাপড়গুলো গুছাতে। এই যে বেলকুনিতে সুন্দর করে জল দিয়ে দিলাম, জল দিয়ে তারপরে এই ঘরে আসলাম, জামা কাপড়গুলো গুছাবো। কালকে সব ধোয়া জামা কাপড়গুলো শুকিয়ে গেছে ভাগ্যিস, আজকে তো রোদ্দুরই ওঠেনি। আর আজকে কাচিও নি, ওর জন্যে ওয়েদার দেখে আর কাচিনি। এই যে সুন্দর করে করছে, আর আমি আমার বরের সাথে বক বক করেই যাচ্ছি কী নিয়ে জানি। এই যে সব গুছিয়ে নিলাম, এবার এগুলো সব গুছাবো। গুছিয়ে নিয়ে জায়গায় রেখে দিয়ে তারপর আমি চান করতে যাব। বাদ বাকি কাজ সব হয়ে গেল। আর কালকে তো বৃহস্পতিবার, কালকে আরও বেশি চাপ থাকবে, ঠাকুরের আসন টাসন পরিষ্কার করা। আজকে এইগুলো সব গুছিয়ে টুচিয়ে নিলাম। কালকে আবার কাপড় কাচাও থাকবে, এক গাদা জমে রয়েছে 1 বালতি, ওগুলো আজকে কাচলাম না ওয়েদারের জন্য, শুকাবেও না, খালি খালি ও মেলাই পড়ে থাকবে। এসব গুছিয়ে নিয়ে তারপরে এবার আমি আপনাদের সামনে এসে তারপরে চান করতে চলে যাব। আর চান করতে খুব ঠান্ডা লাগবে, আর গরম জল দিয়ে চান করে আমার পোষায় না, ওই জন্য আমি গরম জল দিয়ে করি না। ট্যাঙ্কের জলটা এই সময় খুব ঠান্ডা থাকে, গরমের দিনে আবার খুব ভাল লাগবে চান করতে। এই যে আপনাদের সামনে ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিলাম। আপনারা ক্রিসমাসে ভালো করে আনন্দ করুন, ঘুরুন ফিরুন, কেক খান, আর আমরাও বিকালে বেরোবো। কার কার ভিডিওটা ভালো লাগলো একটা লাইক দেবেন, আর আমার সাথে থাকবেন। ইয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি কালকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। কার কার আজকের মতন টাটা।